ভাঙড়ের প্রাণ হারিয়েছেন একজন তৃণমূল নেতা, বলা হচ্ছে তিনি আপনারই ঘনিষ্ঠ, কি বলবেন? দেখুন, আমরা খুবই শোকাহত। মানে রাজ্জাক খান ছিল আমাদের দলের একজন অত্যন্ত দায়িত্বশীল কর্মী এবং তার জনপ্রিয়তাও খুব ভালো ভালো ছিল। এবং এই জনপ্রিয়তাই হলো ওর কাল। কারণ চালতাবেড়িয়া অঞ্চলে 2021-এ আমরা প্রায় 8,500 ভোটে হেরেছিলাম আইএসএফ এর কাছে। 2023 সালে আমরা চালতাবেড়িয়াতে 30টা পঞ্চায়েতের মধ্যে 18টা পঞ্চায়েত আমরা জয়লাভ করি এবং 2024 সালে আমরা চালতাবেড়িয়া অঞ্চলে যেটা 8,000 ডেফিসিট ছিল 21 সালে, সেটাকে 13 সাথে নামিয়ে নিয়ে আসি। এবং 24 সালে লোকসভা নির্বাচনের পর সেখানে চালতাবেড়িয়া থেকে 5 জন পঞ্চায়েতের মেম্বার এবং একজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আইএসএফ এর কর্মী সমর্থকরা, আইএসএফ এর মেম্বার, এগুলো সব তারা আমাদের দলে যোগদান করে। এটাই ছিল সবচাইতে বড় সমস্যা আইএসএফ এর কাছে। আইএসএফ দিনের পর দিন ওখান থেকে ভেঙে যাচ্ছিল, যার কারণে তারা পরিকল্পিতভাবে রাজ্জাককে খুন করলো। কিন্তু এই নিয়ে আজকে নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন যে আপনি রাজনীতি করছেন, এই বিষয়ে কোন রকম ভাবে আইএসএফ জড়িত নয়। আমরা যদি রাজনীতি করতাম তাহলে তো আমরা 10 জন 15 জন 20 জন আইএসএফ এর যারা আছে তাদের নামে এফআইআর করে দিতাম। আমরা এই সমস্ত নোংরামি করি না, আমাদের এই কালচার নয়। রাজনীতি নোংরামি করছে নওশাদ সিদ্দিকী। হুগলিতে বসে বসে উস্কানি দিয়ে ভাঙড়ে খুনের নায়ক হচ্ছে নওশাদ। ফলে এটা আমাদের দোষ দিয়ে লাভ নেই। আমরা যদি মনে করতাম 20 জন আইএসএফ এর নেতাকর্মীর নামে এফআইআর করে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা আননোন এফআইআর করেছি, পরিবারের পক্ষ থেকে আননোন এফআইআর করা হয়েছে। আমরা চাই যে সঠিক তদন্ত হোক এবং সঠিক খুনিদের ধরা হোক, সে যেই হোক না কেন, আমরা সেটাই চাইছি। এই নিয়ে উনি আপনার অতীতের বিষয়ও টেনেছেন, যেমন মানিক পাইক থেকে শুরু করে জাহাঙ্গীর খান, মানে দলে যারা শীর্ষ সারির নেতাদের ছিল তাদেরকে মানিক পাইককে খুন করেছিল এই নওশাদ সিদ্দিকীর যে আইএসএফ এর যে চিফ ইলেকশন এজেন্ট হয়েছে 2021-এ, সেই আশরাফ মোল্লা, তারাই হলো মানিক পাইক কেসের আসামি। আর জাহাঙ্গীর খান চৌধুরী মার্ডার হয়নি। জাহাঙ্গীর খান চৌধুরীরা এমনি সাধারণভাবে মারা গেছে, আজকের গত 2 বছর হলো সে মারা গেছে। জাহাঙ্গীর ও ইতিহাস জানে, একটা অসভ্য জান, ও কোনো মানে ইতিহাস জানে না, ও বিধায়ক, ওকে জানাই বলা উচিত। ওর মতো ইতিহাস জান না, শুধুমাত্র মানুষকে খুন করা ওর নেশা, ওর পেশায় দাঁড়িয়েছে, এটাই হচ্ছে ওর কাজ। তিনি আরো বলেছেন যে আগেই এই যে রেজ্জাক খান, তিনি আরাবুল ঘনিষ্ঠ ছিল, তারপরে চাপে প্রেসারে পড়ে এখন আপনার ঘনিষ্ঠ হয়েছে। না, আরাবুলের সঙ্গে ছিল। আরাবুল যখন দল থেকে সাসপেন্ড হলো, সে একজন দলের কর্মী হিসেবে কাজ করত। আমাদের ঘনিষ্ঠতা কি? দলের সবই কর্মী আমাদের ঘনিষ্ঠ, রাজ্জাকও আমাদের ঘনিষ্ঠ। সে দলের কাজটা আন্তরিকভাবে করত, তাই বলে তাকে খুন করে দেওয়া হবে? সে আমার ঘনিষ্ঠ বলে আজকে কারোর ঘনিষ্ঠ হলে তাকে খুন করে দেওয়া হবে? এটা কোন কালচার, কোন সংস্কৃতি? আর এই নোংরা খেলা নওশাদ কেন খেলছে? আপনার কি মনে হচ্ছে এই ঘটনা কারা ঘটাতে পারে? সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা ঘটিয়েছে। দেখুন না, তদন্ত হচ্ছে, তদন্ত প্রক্রিয়া চলছে, নিশ্চিতভাবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আপনার সঙ্গে তো একাধিক ফটো দেখা গিয়েছে, আপনার কি মনে হয় এরকম তার কোনো শত্রু ছিল যারা এরকম ঘটনা ঘটাতে পারে? দেখুন, গত 1 বছর আগেও বলেছিল যে এরকম আইএসএফ এর পক্ষ থেকে কিছু থ্রেট হচ্ছে। যখন এই পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের দলে নেওয়া হয়, ওকে বলেছিলাম তুই একবার যে থানায় একটা ডায়েরি কর। আমি জানি না ও ডায়েরি ফাইরি করেছিল কিনা। রিসেন্টলি কোনো কিছু ও বলতো না আমাকে, মানে এই ধরনের কোনো ঘটনা আমাকে বলেনি, যার কারণে তো কি হচ্ছে। হ্যাঁ, কারোর নাম নিয়েছিল কি? না, কারোর নাম নেই। আচ্ছা দাদা, এমনকি আজকে নওশাদ সিদ্দিকী এটাও বলছেন যে এই বিষয়ে অনেক কিছু তথ্য রয়েছে যা আপনার জানা, আর এই ধরনের ঘটনা আপনারাই ঘটিয়ে অন্যদের উপর চাপিয়ে দেন। শোনো, এরা হচ্ছে কালচার, এদের কালচার হচ্ছে এটা। এদের কালচার হচ্ছে এরা রাজনীতিতে, এরা নোংরামি করে, রাজনীতি করে না। আমরা ওই ধরনের নোংরামি করতে পারি না। আমরা নোংরামি করলে আজকে নওশাদ সিদ্দিকী আসামি হয়ে যেত এই কেসের, যার পরিকল্পনায়, যার মদতে ভিতর থেকে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু আমরা এটা করিনি, আমরা অত সংকীর্ণতায় ভুগিনি। আচ্ছা দাদা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তো বারংবার প্রশ্ন তুলছে বিরোধীরা, আর তারই মধ্যে আবারও এই ঘটনা, মানে ভাঙড় আবারও যে শিরোনামে এসেছে, কি বলবেন? দেখুন, একটা এত বড় রাজ্য, কোথাও এই ধরনের ঘটনা শুধু আজকে এখানে নয়, সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, বিভিন্ন জায়গায় ঘটছে। পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর বলে আমি মনে করি। আর এই ঘটনা সঠিক তথ্য উদ্ঘাটন হোক, এটা আমরা দাবি রেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী নজরে বিষয়টা আমরা দিয়েছি। আমি আশা করি যে সঠিক তথ্য উদ্ঘাটন হবে, যে বা যারা হোক না কেন তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
দাদা শেষ ন- প্রশ্ন করবো একদম। আহ নওশাদ সিদ্দিকী তিনিও বলছেন যে রাজনৈতিক কর্মী না দেখে শোনো, যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করছেন। আবার দেখুন, আপনি ও একটা চরিত্রহীন, অসভ্য, নোংরা মানুষ। ওর সম্পর্কে, ওর কথায় কেউ কান দেয় না। আমরা তো প্রথম কাল থেকেই দাবি করে আসছি যে আমরা চাই না যে কাউকে মিথ্যা করে কেস দেওয়া, কাউকে মিথ্যা করে কারোর নামে এফআইআর করা, এটা আমরা চাই না। পরিবারের সঙ্গে কথা বলে পরিবারের পক্ষ থেকে যে আননোন এফআইআর করা হয়েছে, হুম আমরাও সঠিক তথ্যটা উদ্ঘাটন করতে চাই। আমরা সেই পথ অবলম্বন করেছি। তা এই যে গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টি যে উঠে আসছে, তাহলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই ভাঙড়ে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যারা হচ্ছে মূর্খের স্বর্গে বাস করছে। বিরোধীরা হতাশা থেকে অনেক কথা বলতে পারে, তারা হতাশাগ্রস্ত। ভাঙড়ের প্রিভিয়াস রেকর্ডটা দেখুন। আর বর্তমানে ভাঙড় তৃণমূল কংগ্রেসের থেকে কোনো সিঙ্গেল ইনসিডেন্ট নেই, কোনো ঘটনা নেই। প্রতিটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করেছে প্রশাসনের। কোনো জায়গায় কোনো রকম, আমরা তো নওশাদ সিদ্দিকীর লোকজনদের মতো পুলিশের গাড়ি পড়াইনি, পুলিশকে পেটাইনি, মাথা ফাটাইনি, লোকের বাড়িতে ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দিইনি। ভোট গণনার দিন পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আমরা তো, আমাদের লোক তো মরেনি, আইএসএফ এর লোকই মরেছে সেদিন পুলিশের সঙ্গে গুলি লড়াইতে। এগুলো ভাঙড়ের মানুষ ভুলে যায়নি, এগুলো ক্যানিয়ার মানুষ ভুলে যায়নি, জেলার মানুষ ভুলে যায়নি। তাহলে সমাজ বিরোধীর মেন নায়ক হচ্ছে কি নওশাদ। এ যতদিন ভাঙড়ে থাকবে ততদিন ভাঙড় রক্তাক্ত হবে, ততদিন ভাঙড় কালিমা লিপ্ত হবে। মানে আপনি একদম দাবি করছেন যে এই ঘটনা আইএসএফ ঘটিয়েছে? একদম।